العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নেই আজও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কোরআনী কুইজ। জি হ্যাঁ, কোরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত হয়েছি। কাজে দূরে এবং কাছের দেশ প্রবাসের বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠান আপনারা প্রতিনিয়ত দেখেন, আপনাদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শুরু করছি। নবী রহমত শাফি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদ পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। যখন আমরা কোনো কিছু ভুলে যাব তখন কি করব? দরুদ শরীফ পাঠ করব। কি করব? দরুদ শরীফ পাঠ করব। দুরূদ পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা প্রথমে একবার দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কি ছোট বন্ধুরা, অনুষ্ঠানের থিম অনুযায়ী আমরা প্রথমে ডান এবং বাম পাশের যে সকল ছোট ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি, তাদের ঠিকানা আমরা শুনবো। তারপর কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, থাকবে কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন, থাকবে নাতে মুস্তাফা, আরও কিছু প্রশ্ন, একটি ছোট উপহার দিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। শুরু করা যাক আজকে পরিচিতি মালা দিয়ে। জি, আপনার নাম, ঠিকানা, কোথায় কি করছেন? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাজা আত্তারি। মাশাআল্লাহ। আপনার বাসা কোথায়, কি করছেন? মিরপুর 11 নম্বর মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম ইয়ামিন হোসেন। আমি মিরপুর 11তে থাকি। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমিন। আমি মিরপুর 11তে থাকি। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল মদিনা। জি হ্যাঁ, আপনারা দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। মাশাআল্লাহ। জি, বাম পাশে ছোট বন্ধুরা আপনাদের নাম, ঠিকানা কি? প্রথমে আমার কাছের বন্ধু, জি বলুন। মোহাম্মদ জিশান আক্তারি। আমি মিরপুর নান্নু মার্কিন মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। জি ছোট বন্ধু? আমার নাম জুবাইর আলম। মিরপুর 11তে থাকি। মাদ্রাসা মদিনা। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম আমির হামজা মাহির। আমি 11 নম্বর থাকি মিরপুর। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তারা দাওয়াত ইসলামের বিভাগ মাদ্রাসাতুল মদিনায় তারা পড়াশোনা করছেন। কেউ বা হিফজ করছেন, কেউ বা নাজরা পড়ছেন, আবার কেউ বা মাদানী কায়দা পড়ছেন। যাই হোক, আমরা প্রথমে পরিচিতি শুনে নিয়েছি, এখন আমরা কি শুনবো? কোরআন পাকের তেলাওয়াত। পাকের তেলাওয়াত শুনবো। আজকে কে শোনাবেন? আপনার নাম তো বলেছেন প্রথমে। জি, নাম নাকি? মোহাম্মদ জিশান আক্তারি। জিশান আক্তারি। জিশান ভাই, আপনি আমাদেরকে কোরআনের পাকের তেলাওয়াত শুনিয়ে দিন, সকলে মনোযোগ সহকারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমরা কোরআনের পাকের তেলাওয়াত শুনেছি। আমরা এখন কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, খানায়ে কাবা। খানায়ে কাবা আমরা চিনি, সেটা কি? কাবা শরীফ। সেটা কি? কাবা শরীফ। কাবা শরীফ। কাবা শরীফ এর ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় এটি
প্রথম ঘর, যা মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই আয়াতে কারিমা কুরআনে পাকের কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে কে বলবেন? জি, ডান এবং বামে দুইজন হাত তুলেছে। জি, আপনি বলুন। পারা 4 সূরা আল ইমরান আয়াত 96। জি, আমার বাম পাশে যে ছোট বন্ধু ছিল সে শুধুমাত্র কোরআনে পাকের সূরা এবং পারা বলেছে। তো দেখি ডান পাশের ছোট বন্ধু পারে কিনা। জি, আপনিও বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। মাশাআল্লাহ, এটি কোন সূরা কোন পারা? পারা 4 সূরা আলে ইমরান আয়াত 96। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ইসলাম ভাইয়েরা এবং ছোট বন্ধুরা, আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করেন ইন্না আউওয়ালা বাইতিন, এটি হলো সর্বপ্রথম ঘর, উদিয়া লিন্নাস, যা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে এই খানে কাবা সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম মানুষের ইবাদত করার জন্য, আর তা সকল মানব জাতির জন্য, আলামিনের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, আরো একটি প্রশ্ন শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ পাক তুর পাহাড়ের শপথ করেছেন। এই আয়াতে কারিমা কোথায় এবং তা কিভাবে এসেছে, অর্থাৎ কোন সূরায় কে বলবেন? যেখানে বলা হচ্ছে আল্লাহ পাক তুর পাহাড়ের শপথ করেছেন, এটা কোন সূরা কে বলবেন? জি, এই প্রশ্নটি কেউ পারছে না, তার মানে তাদের প্রস্তুতি কিছুটা ঘাটতি রয়েছে। যাব এখন পরবর্তী প্রশ্নের দিকে। ওই আয়াতে কারিমাটি বলুন যেখানে আল্লাহ পাক ডুমুর ও জাইতুন নামক বরকতময় ফলের শপথ করেছেন, কে বলবেন? জি, আপনি বলুন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। কোন সূরা কত নং আয়াত? সূরা 3 আয়াত নাম্বার? আয়াত নাম্বার 1 থেকে 3। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। অর্থাৎ ডুমুরের শপথ ও জাইতুনের এবং সিনাই পর্বতের এবং নিরাপদ শহরের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। জি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই কয়েকটি ফলের শপথ করেছেন। আসলে জাইতুন, ডুমুর এই ফলগুলো এক তো দামি এবং এর কার্যকারিতা তথা এর মধ্যে যে গুণাগুণ আল্লাহ পাক রেখেছেন তা অপরিসীম। আল্লাহ পাক সবাইকে, যাদের সামর্থ্য আছে তাদেরকেও, যাদের সামর্থ্য নাই তাদেরকেও জাইতুন ফল খাওয়ার তৌফিক দান করো। আমিন। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন পরবর্তী প্রশ্নের দিকে। আমাদের প্রিয় নবী শেষ নবী, আমাদের প্রিয় নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। শেষ নবী হওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকে কি ইরশাদ করেন কে বলবেন? যেহেতু এই প্রশ্নটিও কেউ পারছে না, এখন সর্বশেষ একটি প্রশ্ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে 114টি সূরা দিয়েছেন। কয়টি সূরা? 114টি। কয়টি সূরা? 114টি। 114টি সূরা আল্লাহ পাক কোরআনে পাকে রেখেছেন। কোরআনে পাকের একটি প্রসিদ্ধ সূরা যেখানে জান্নাতের একটি নদীও রয়েছে, সেটি কোন সূরা কে বলবেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা কোরআনের পাকের তেলাওয়াত শুনেছি, কিছু প্রশ্নের উত্তরও শুনেছি। এখন কি শুনবো?
নাতে রাসূল এখন কি শুনবো? নাতে রাসূল নাত কে শোনাবেন? জি আপনি শুনিয়ে দিন। জি सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह जीवाने হবে কি তোমার दीदार या रसूलल्लाह जीवाने হবে কি তোমার दीदार या रसूलल्लाह ए आशाয় রয়েছি আমি গুনাহগার या रसूलल्लाह ए आशाয় রয়েছি আমি গুনাহগার या रसूलल्लाह জাহানের যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই জাহানের যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার या रसूलल्लाह জীবনে হবে কি তোমার दीदार या रसूलल्लाह ए आशाয় রয়েছি আমি গুনাহগার या रसूलल्लाह তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় এই গরিবের তুমি হও মদদগার या रसूलल्लाह জীবনে হবে কি তোমার दीदार या रसूलल्लाह ए आशाয় রয়েছি আমি গুনাহগার या रसूलल्लाह পেয়েছেন আপনাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি পেয়েছেন আপনাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি আপনি যে দো আলমেরি सरदार या रसूलल्लाह জীবনে হবে কি তোমার दीदार या रसूलल्लाह এই আশায় রয়েছি আমি গুনাহগার या रसूलल्लाह صلوا على الحبيب
الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম নাতে মুস্তাফা। নাত শুনতে মন চাই কি না? অবশ্যই মনে চাই। যারা আশিকে রাসূল, যারা আমার প্রিয় নবীকে ভালোবাসে, তাদের নাত শুনতে অবশ্যই অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আল্লাহ পাক আমাদেরকে নাতে মুস্তাফা পাঠ করার তৌফিক দান করুন। آمين আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা সর্বশেষ কিছু অপশনমূলক কোরআন সংক্রান্ত করে থাকি, অর্থাৎ এমসিকিউ আকারে আমরা কিছু প্রশ্ন করে থাকি, যেখানে আমাদের ছোট বন্ধুরা অপশন নিয়ে তারা উত্তর প্রদান করে। তাই আসুন এখনও আমরা কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে নিই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি। হয়তো আমরা অনেকে নাম শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি কোন সূরার মধ্যে রয়েছে? অপশন এ সূরা কদর, অপশন বি সূরা মাইদা, অপশন সি সূরা বাকারা। কে বলবেন? অপশন সি সূরা বাকারা। জি হ্যাঁ, অপশন সি সূরা বাকারা। আপনার উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, সূরা বাকারাতে আয়াতুল কুরসি রয়েছে। কি রয়েছে? আয়াতুল কুরসি। কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, কি করবে? আয়াতুল কুরসি পাঠ। আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সে মৃত্যুর পরপরই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের যে হাওয়া বা জান্নাতের যে কিছু নিয়ামত সে মৃত্যুর পরে পেয়ে যাবে। আর প্রকৃত জান্নাত তো বলা হচ্ছে এটি কিয়ামতের পরে। তো কিয়ামতের আগেও সে কবরের মধ্যে এক ধরনের জান্নাতি নিয়ামত সে ভোগ করতে পারবে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর কি পাঠ করে? আয়াতুল কুরসি। কি পাঠ করে? আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করে। তো আমাদের উচিত হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করব। আমরা যারা পারি আলহামদুলিল্লাহ, যারা না পারি আমরা কি করব? শিখবো, মুখস্থ করব ইনশাআল্লাহ। আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন ফেরেশতা কোরআন নিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতেন? অপশন এ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপশন বি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপশন সি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলবেন? ডান পাশে দুজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। অপশন সি জিবরাইল আলাইহিস সালাম। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে প্রতিনিয়ত আমার নবীর দরবারে আসতো। কোথায় আসতো? আমার নবীর দরবারে আসতো। কে আসতো? হযরত জিবরাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আমার নবীর খাদিম ছিল। কি ছিল? খাদিম ছিল। আর এই কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে নিয়ে আসে। কোরআন শরীফ দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। কত বছরে? 23 বছরে। 23 বছরে নাজিল হয়েছে। আর এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো 1 সূরা, কখনো 2 সূরা, কখনো 1 আয়াত, কখনো 10 আয়াত করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন। আর সে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে সূরা বাকারা। আমরা নাম শুনছি, জি পড়েছি। জি সূরা বাকারা। সূরা বাকারা কোরআনে পাকের কততম সূরা? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3। কে বলবেন? জি, আপনি বলুন। 3 নাম্বার অপশন সি। জি না, অপশন সি নয়, অন্য কিছু হবে। আর কে বলবেন? জি, আপনি বলুন। অপশন 1। নো, এটিও হয়নি। অপশন সিও হয়নি, অপশন এও হয়নি। কি হতে পারে? অপশন বি। অপশন বি। কততম সূরা? 2 দ্বিতীয় সূরা। প্রথম সূরা কি?
প্রথম সূরা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। প্রথম সূরা সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আর দ্বিতীয় সূরা সূরা আলে ইমরান। নো, দ্বিতীয় হচ্ছে সূরা বাকারা, আর তৃতীয় হচ্ছে সূরা ইমরান। প্রিয় ছোট বন্ধুরা, কোরআনে পাকের সূরার সিরিয়াল রয়েছে। প্রথম হচ্ছে সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা, তৃতীয় সূরা আর সর্বশেষ সূরা নাস। সূরা নাস। জি হ্যাঁ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তবে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটি উপহার দিয়ে থাকি। কাকে? যে সবচেয়ে বেশি, যে এটি আপনার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমরা অনুষ্ঠান একেবারে শেষ করতে চাচ্ছি। তো কাজে যে আমাদের অনুষ্ঠান যারা যেখান থেকে দেখছেন সবাইকে আবারও মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور العلم